আসসালামু আলাইকুম। আমি ভোলা জেলার একজন সাধারণ নাগরিক। ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা। ভোলায় ২২ লক্ষ মানুষের বসবাস। ভোলার ইলিশ দিয়ে দেশের অর্ধেক আমিষের চাহিদা মিটানো হয়। ভোলা জেলার গ্যাস দিয়ে দেশের বড় একটা চাহিদা মিটানো হয়। ভোলা জেলার সুপারি দেশের বাহিরে রপ্তানি করা হয়। কিন্তু ভোলার মানুষ কি পায়? ভোলায় নাই কোনো ভালো ভালো হাসপাতাল, নাই কোনো ভালো বিশ্ববিদ্যালয়। রাত ৮টার পরে ভোলা পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ৮টার পরে কেউ অসুস্থ হলে ঢাকা বা বরিশাল নেওয়ার কোনো পথ থাকে না। আমরা চোখের সামনেই আমাদের প্রিয়জনকে হারাই। ২ যুগেরও বেশি ধরে আমরা আমাদের একটাই দাবি, ভোলা বরিশাল সেতু চাই। আমার দাদাও একসময় আন্দোলন করে গেছে, আমার বাবা করেছে, এখন আমরা করতেছি। কিন্তু জানি না আমরা কি আদৌ ভোলা বরিশাল সেতু পাবো, বাস্তবায়ন হবে নাকি দেখে যাইতে পারবো। আমরা কি বাংলাদেশের নাগরিক না? শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এগুলা কি আমাদের অধিকার না? যদি তা না হয় তাহলে আমাদেরকে রোহিঙ্গা ঘোষণা করে দিন। আমাদেরকে রোহিঙ্গা ঘোষণা করে দিয়ে আমাদেরকে দেশের থেকে বাইর করে দিন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদেরকে ভালো বিশ্ববিদ্যালয়, ভালো হাসপাতাল দিতে না পারেন, অন্তত একটা ভালো সেতু দিন। একটা ভোলা বরিশাল একটা সেতু দিন, যাতে আমরা রাত ২টার পরে আমাদের কোনো প্রিয়জন, মা বাবা, অন্য আত্মীয় স্বজন, মুরব্বীরা যদি অসুস্থ হয়, আমরা অন্তত যেন তার প্রাণ বাঁচাইতে পারি। ২২ লক্ষ মানুষের একটাই দাবি, ভোলা বরিশাল সেতু চাই, এখনই চাই। আপনারা সবাই আওয়াজ তুলুন।